إلى يوم الدين في كل ساعة وأن ووقتا رحيم كما ينبغي لجلاله العظيم وسلطانه القديم ووجهه الكريم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا صاحب له ولا نذير له ولا وزير له ولا مشير ولا عديد له ولا تديد ولا وسيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا شريك عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, দুনিয়ার সব কিছু হারাম করে দিয়ে, সব কিছু পরিত্যাগ করে দিয়ে তার ঘরে আসার মতন, বসার মতন, তার ঘরে আরাম করে বসার মতন সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় সংক্ষিপ্ত, আলোচনা ব্যাপক, একটি আয়াত তেলাওয়াত করেছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة القلوب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله عزيز. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ধনীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন যে তোমাদের অর্থ সম্পত্তির ভিতরে সংক্ষিপ্ত, তোমাদের অর্থ সম্পত্তির ভেতরে যারা নিসাব পরিমাণ মাল, নিসাবে মাল হয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ, ধন সম্পদ দিয়েছেন, তাদের মালের ভেতরে এই ৮ শ্রেণীর মানুষের, ৮ শ্রেণীর ব্যক্তির হক আছে, অংশ আছে।
আমি কি মনে করি, ধনী হওয়াটা খুব গৌরবের বিষয়। ধনী হওয়া তো গৌরবের বিষয় নয়। কেননা নৌকা যদি ডুবে যায়, ব্যবসায়ের নৌকা, তাহলে আসলও যায়, লাভও যায়। বিশাল নৌকাতে মাল আছে, কিন্তু কি হয়ে গেছে, সাগরের ভিতরে ডুবে গেছে। তাহলে ওর ভিতরে কি ছিল, আসল ছিল, আসলও চলে গেল, লাভ যা ছিল লাভও চলে গেল। ধনীদের মাঝে এমন কিছু সম্পত্তি যদি আটকে থাকে, তাহলে ধনীদের আসল সম্পত্তিও যাবে, তার সাথে হকদারের হক আদায় করার কারণে সবই কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। নৌকা ডুবে গেল। ধনী কি না ডুবে নৌকা, সাবধানে চালায় রে, কোন গাঙ্গে ভাসাইছে আল্লাহ কুল কিনারা নাই, কুল কিনারা নাই, কুল কিনারা নাই। তরি কিনা ডোবে নৌকা সাবধানে চালায় রে, তরি কিনা ডোবে নৌকা সাবধানে চালায় রে, কোন গাঙ্গে ভাসাইছে আল্লাহ কুল কিনারা নাই। এই দুনিয়ার সাগরে এসে মাছ যেমন পানির ভেতরে, ওরে ওয়াশ করলে বোঝো না, কাশি দিয়ে কাটবে, তোমাকে জাল দিয়ে ধরবে, আগুন দিয়ে তোমার সাইড দিবে, তেলানি করবে, কখনোই বুঝবে না। এই দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন শোনার পরে এই সাগরের ভেতরে থাকার কারণে, এই পানির ভেতরে থাকার কারণে আখিরাতের কঠিন আযাবের কথা তারা কর্ণপাত করতেছে না, কানই নিচ্ছে না, মাথার ভেতরেই ঢুকতেছে না, তাদের ভেতরে প্রবেশ করতেছে না। মাছের যেমন একদিন জালে ধরা পড়বে, মাছে যেমন কাশি কাটবে, মাছকে যেমন চালানি করবে, আমাদেরকে আল্লাহর হাতে একদিন ধরা পড়তেই হবে। হা হাম সব মুসাফির হায়, কোই আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পেছে রওয়ানা। কেউ আগে যাবে, কেউ পেছে যাবে, সবাইকে আল্লাহর হাতে যেতে হবে। ঘুড়ি যখন উড়ায়, তখন ঘুড়ি শুধু খালি অপর দিকে যায়, আর মনে করে আর মনে হয় নামা লাগবে না। ঘুড়িওয়ালা যখন টান শুরু করে দেয়, তখন ঘুড়ি এমনিতেই ঘুড়িওয়ালার হাতে এসে পড়ে। আর দুনিয়ার মানুষ অর্থ সম্পত্তি পাওয়ার পরে মনে করতেছে আর দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে না। যেদিন মৌতের রশি যেদিন লাগাইবে, হায়াতের পুঞ্জি যেদিন, হায়াতের রশি যেদিন শেষ হয়ে যাবে, টানা শুরু হয়ে যাইবে, সেই দিন আমাদের মৌত হয়ে যাবে। আল্লাহর হাতে সেই দিন আমাদেরকে যেতেই হবে, ঠিক কি না? कागज काट कर घुड़ी बनाकर उड़ता है आसमान में, घुड़ी बनाकर रोशनी हाथ में, या हम सब मुसाफिर आए, आज भी जाना कल भी जाना, जाना एक दिन होगा, चल मुसाफिर गाठुरी बंद बहु दूर है ठिकाना। आज जान कल जान যাওয়া লাগবে, ওই সফরের গাঠুরিটা অনেক বড় করে বাঁধা লাগবে, যেহেতু সেখানে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর, 1 কোটি বছর, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর নয়, কত কাল থাকতে হবে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সেই আখিরাতের পরিস্থিতি আমাদেরকে নিতে হবে। ধনীদের মাঝে গরিবদের ভাগ আছে, গরিবদের মাঝে ধনীদের ভাগ নাই। হুকুকুল ইবাদ এমন একটি জিনিস, নামাজ পড়লো না, আল্লাহর হক নষ্ট করলো, হজ করলো না, আল্লাহর হক নষ্ট করলো, রোজা করলো না, আল্লাহর হক নষ্ট করলো, কালেমা পড়লো না, আল্লাহর হক নষ্ট করলো, যাকাত দিল না, মালের ওসুর দিল না, এটা বান্দার হক নষ্ট করলো। কার হক নষ্ট করলো? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার
নিজের যে হক নষ্ট করলো বান্দা বান্দিরে মাফ করতে পারবে, কিন্তু বান্দা বান্দিরে যে হক নষ্ট করলো, হুকুকুল ইবাদ নষ্ট করলো, এই ব্যাপারে আল্লাহ কোনো সমাধান দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের প্রাপ্য বুঝে না দেওয়া হয়েছে। আর সেই দিন তো তাদের প্রাপ্য বুঝে দেওয়ার মতন কিছু থাকবে না। কাগজের টাকা রূপার পয়সা সেই দিন চলবে না। সেদিন ধনীদেরকে হুকুকুল ইবাদ নষ্ট করার কারণে, অর্থ সম্পত্তিশালীদেরকে অর্থ সম্পত্তি নষ্ট করার কারণে, হক নষ্ট করার কারণে আল্লাহ বলবে তোমাদের যা নেকি আছে সব নেকিগুলো তোমরা দিয়ে দাও, এদের হক আদায় করে দাও। এরা হক নিয়ে তারা জান্নাতে যাক, আর তোমরা দুনিয়াতে যে অর্থ সম্পত্তির পাহাড় করে ধুয়ে এসেছো, এগুলো তোমাদের আজকে জ্বলন্ত আগুন হবে আর সাফ হবে। তোমরা এখন জাহান্নামে যাও, জাহান্নামের ভেতরে তোমরা এখন খালি হাতে নিয়ে, তোমরা এখন ইতিম হয়ে তোমরা জাহান্নামে চলে যাও। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবি ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের ভেতরে ৮ শ্রেণীর ব্যক্তির কথা বলেন কি? ফকির, মিসকিন, 2 শ্রেণী। কেউ কেউ বলছেন যারা চায় তারা হলো মিসকিন, আবার কেউ কেউ বলছেন যারা চায় না তারাই হলো মিসকিন। এর মতভেদ আছে। যাই হোক, ফকির, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, দান সদকা এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। দান সদকা ফিতরা দিলে মানুষ পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়, সাফ হয়, পবিত্র হয়। এটা কে বলল? আল্লাহ বললেন যে দান সদকা ফিতরা করলে মানুষ কি হয়? পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, মানুষ সাচ্চা হয়ে যায়, সালেহীন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, মানুষের বিপদও মুক্ত হয়ে যায়। ফকির এমন এক দরজায় গেছেন, মহিলাটি 2 দিন পর্যন্ত তৃপ্তি সহকারে পেট পূরণ করতে পারে নাই, রুটি করছে, 2টি রুটি খাবে। বিধবা মহিলা 2টি রুটি খেয়ে খড়ি কাটতে যাবে জঙ্গলে, এমন সময় ফকির এসে ডাক দিছে, আমাকে কিছু খাবার দাও, আমি 3 দিন পর্যন্ত খাই না। মুখে নিচ্ছে, খাবে, এমন তো অবস্থায় ফকির এসেছে, 2টি রুটি সাথে সাথে ওই ফকিরকে দিয়ে দিছে। ওই ক্ষুধা পেট নিয়ে জঙ্গলে গেছে, শিশু সন্তানকে বসে রেখে খড়ি কাটতেছে, এমন সময় বাঘ এসে ওই সন্তানটারে ধরছে, ধরে নিয়ে যাচ্ছে। কলিজার টুকরা সন্তানকে হারাইয়া জনম দুঃখুনি স্নেহময়ী গর্ভধারণী মা, এই জনম দুঃখুনি স্নেহময়ী গর্ভধারণী মা, তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ গো, কলিজার টুকরা সন্তানটা নিয়ে গেল আজকে বাঘে। আবার কিছুক্ষণ পরে দেখে আর একটি বাঘ ওই সন্তানটা নিয়ে এসে ওই মহিলার কাছে সুন্দরভাবে থুয়ে গেল, সন্তানের কোনো সমস্যা হয় নাই, সিজদায় করে কান্দে, মাবুদ, এক বাঘে নিয়ে গেল আর এক বাঘে আবার থুয়ে গেল, এই কি কথা? আল্লাহর পক্ষ থেকে ইলাহাবের মাধ্যমে আওয়াজ আসতেছে জঙ্গলহীন জঙ্গলের ভেতরে, এ আল্লাহর বান্দি, তুমি ফকিরকে 2টি রুটি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের বড় একটা বিপদ ছিল, আজকে মৃত্যুর বিপদ, এই বিপদকে আল্লাহ ফেরেশতা দিয়ে উদ্ধার করেছে। বলেন আল্লাহু আকবার।
দান করলে তাহলে কি হয়? বিপদ মুক্ত হয়। ধুপি কাপড় চুরি করে, অন্যায় অত্যাচার করে, মানুষ ধরতে পারে না, যারা যন্ত্রণা সহ্য করতে পারে না, মানুষ ইঙ্গিত পায় এই লোকটাই এগুলো কাজ করে, কিন্তু ধরাও পড়ে না, বিচারও হয় না। হযরত ঈসা নবী আলাইহিস সালামের কাছে গেছেন, ঈসা কালিমুল্লাহর কাছে গেছেন। ঈসা কালিমুল্লাহ বললেন, যাও, এর হায়াতটা আল্লাহ তাআলা শেষ করে দিবে। আমার কাছে ওহী এসেছে, আর হায়াত শেষ হয়ে যাবে। হায়াত তার শেষ হয়ে গেছে। সেই লোকটা নদীর কিনারায় গেছে, কাপড়গুলো শুকায়া গাঁটটি বেঁধেছে। গাঁটটির ভিতরে একটা বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। হঠাৎ করে ফকির, তো ফকির নয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে। হঠাৎ করে ফকির যা বলছে, মাগো, কয়েকদিন থেকে আমার পেট কুদুর কুদুর করে আমি খাইতে পারি না, পেটে ক্ষুধার দ্বারায় যন্ত্রণায় ছটফট করি, মা কিছু খাবার থাকলে দিয়ে দাও। তখন তিনটি উটির ভেতরে একটি, তখন ওই ধুপিকে বললেন, একটি খাবার তুমি দাও আমাকে। ওই ধুপি তখন একটি রুটি বের করে ওই ফকিরকে দিলেন। রুটি খায়া, নদীর পানি খায়া বললেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, তৃষ্ণা মিটে গেল, ক্ষুধা নিবারণ হলো। গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, আল্লাহ তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দে, তোমার কলবটা আল্লাহ পবিত্র করে দে। ওয়া তাহহারাকা কলবাকা, তোমার কলবটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দে। সুবহানাল্লাহ। আরো অনেক দোয়া করলেন। দোয়াটি ধুপির কলিজা ঠান্ডা হয়ে গেল, ধুপিরও কলিজা ঠান্ডা হলো, কলবটা নরম হয়ে গেল। আরো দুটো রুটি ছিল, সে দুটো রুটিও কি করলেন? ওই ফকির বেটাকে দান করলেন। দান করার পর ওই ফকির বেটা আবার বললেন, অমা তাআখার, তোমার অতীতের পেছনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, ছোট বড়, জাহিরি বাতুনি, শিরকি বিদআতি, জানা অজানা সকল প্রকারের গুনাহ খাতা আল্লাহ তোমার মাফ করে দে। ফকিরের দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে পাঠায়া দিয়ে ওই সাপের মুখের ভেতরে লোহার লাগাম লাগায়া দিছে। বের হয়েছে ধুপি, দংশন করবে, এই দংশনটা সে করতে পারে নাই। সবাই হযরত ধুপি চলে আসছে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন, ঈসা কালিমুল্লাহর কাছে আসলেন। কি ব্যাপার, ধুপি তো ইন্তিকাল করবে, মারা যাবে, মারা গেল না কেন? হযরতে ঈসা কালিমুল্লাহ বললেন, ধুপির কাঠিটা খুলে দেখো। খুলে দেখে একটি সাপ, বিশাল একটি অজগর সাপ, তার মুখের ভেতরে লোহার লাগাম পরানো আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম সাথে অনেক কিছুই কথা বললেন, আসওয়াদ, হে সাপ, তোমার ব্যাপার কি? তুমি আগে দংশন করো না, কি দংশন করো নাই কেন? বলে, আমি কেমনে দংশন করতে পারি? একজন ফকিরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই দোয়ার কারণে আমার মুখে লোহার লাগাম লাগায়া দিয়েছে ফেরেশতা। ওই ধুপির মৃত্যু থেকে আল্লাহ রক্ষা করে ধুপির হায়াতকে দারাজ করে দিয়েছে। ধুপিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, ধুপিকে নিষ্পাপ করে জান্নাতি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান মানুষকে কি করে? পরিষ্কার করে, মানুষকে বিপদ থেকেও কি দেয়? রক্ষা করে। হযরতে ওসমান অনেক মদিনায় দুর্ভিক্ষ। হযরতে ওসমান তিনি মাল নিয়ে এসে গুদামজাত করতেছে, গুদামে ভরাচ্ছে। এই মালগুলি সমস্ত গরিবদেরকে, ফকির মিসকিনদেরকে, আর শ্রেণীর ব্যক্তিদেরকে কি করবেন? দান করবেন। কিন্তু বড় বড় ব্যবসায়ীরা জানে না, বলতেছেন মাল আমাদেরকে দেন, আমি আপনি যা কিনছেন 1 গুণ বেশি দেব। কেউ বলে 2 গুণ বেশি দেব, কেউ বলে 5 গুণ বেশি দেব। হযরত ওসমান বললেন, এই মাল আমি এমন একজনের কাছে বিক্রি করে দিয়েছি, যাকে দিলে তিনি 10 গুণ বেশি দিবে। বলে, কেমনে 10 গুণ বেশি দিবে? বলে, এই মাল আমি যখন ফকির মিসকিনকে দান করব, ইন্নামাস সাদাকাতুল